আসসালামু আলাইকুম। আমার রিসেন্ট ভিডিও ছিল পিআইডি ইন কন্ট্রোল সিস্টেম টপিকের উপর। তার মানে ওই টপিকে বলতে চাইছিলাম যে পিআইডির ভূমিকাটা কি কন্ট্রোল সিস্টেমে বেসিক্যালি। তো ওটা ক্লোজ লুপ অবভিয়াসলি। তো ওই ভিডিওতে আমি একটা উদাহরণ দিয়েছিলাম রিয়েল লাইফের সাথে রিলেট করার জন্য, যে আমার কাছে একটা মোটর আছে, মোটরের শ্যাফটের সাথে একটা অবজেক্ট লাগানো আছে, ওই অবজেক্টের হাইট আছে একটা সার্টেন পরিমাণ গ্রাউন্ড থেকে। তো ওই হাইটটা অ্যাডজাস্ট করার জন্য আমি একটা পদক্ষেপ নিয়েছিলাম বা একটা সিস্টেম তৈরি করছিলাম ক্লোজ লুপ। তো ওখানে কীভাবে পিআইডি কাজ করে বা পিআইডি কাজ করতে পারে সেটা বলছিলাম আর কি। তো এই যেই প্র্যাকটিক্যাল যেই প্র্যাকটিক্যাল সিনারিওর কথা বলছিলাম, এটা আমি প্র্যাকটিক্যালি করছি এই ভিডিওতে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে সেই মোটরটা, 12 ভোল্টেজের সেই মোটরটা, গিয়ার মোটর। তো এটার সাথে ঝোলানো আছে একটা অবজেক্ট আমার এটা। তো এর হাইট আমি মাপতে পারতেছি এই আল্ট্রাসনিক সেন্সরটা দিয়ে। তো এই আল্ট্রাসনিক সেন্সরটা কানেক্টেড আছে আমার কাছে এই আরডিনো উনোর সাথে। দেন আরডিনো উনো এখান থেকে মাপা হাইটটা ক্যালকুলেট করে এরর বের করে দেন প্রসেস করে ভোল্টেজ সিগন্যালটা দিবে, কন্ট্রোল সিগন্যাল যেটা, ওইটা আমার এই ড্রাইভারের থ্রুতে আবার মোটরে যেয়ে পৌঁছাবে। ওকে, সো দেখি এটা কীভাবে অপারেট করতে পারি আমরা। তো তার জন্য আমরা আরডুইনো আইডিটা ওপেন করি। তো আমরা এখানে কোড দেখতে পারতেছি। এই কোডটা বা কানেকশন ডায়াগ্রাম কীভাবে কি আসে সব কিছুই কিন্তু এই ভিডিওতে অ্যাটাচ করে দেওয়া হবে। তো ওটা নিয়ে প্যারাখর কিছু নাই। তো এই ভিডিওতে কোডটা আমি ওভাবে বোঝানোর চেষ্টা করব না, জাস্ট খালি একটু কি বলি যে আমার এখানে কি চেঞ্জ করতে হবে। এই সেট ভ্যালুটা যেটা আছে এটা, এই যে সেট ভ্যালু এটা, দেন এই যে কেপি, কেআই, কেডি, হ্যাঁ, এগুলো অলরেডি আমার টিউন করা। এই জিনিসগুলো আমরা চেঞ্জ করে করে দেখবো যে আউটপুটটা কীভাবে আসে। তো এখন বর্তমানে কততে আছে দেখেন, মোটামুটি 15 সেন্টিমিটার আমি সেট করে রাখছি। 15 সেন্টিমিটারে সেট করা। তো মোটামুটি আছে হচ্ছে গিয়ে 14.92, হ্যাঁ 14.95 এরকম মোটামুটি 15তে আছে সেন্টিমিটারে। এখন চলেন আমরা যাই 25 সেন্টিমিটারে, দেখি কীভাবে চেঞ্জ হয় এর আউটপুটটা। ওকে, লক্ষ্য করবেন যে আমার কেপির মান হচ্ছে 1, কে এর মান হচ্ছে গিয়ে 0.5, কেডির মান হচ্ছে গিয়ে অলসো 0.5। ওকে, যাই দেখি কীভাবে চেঞ্জ হয়। গুড, দেখেন আমার ভ্যালুটা টার্গেটে পৌঁছায় গেছে। হ্যাঁ 14.95, সরি 24.95, হ্যাঁ 24.97। তো ওখানে ইরর খুবই কম, 0.05। আমার পিডব্লিউএম এরও ভ্যালু কম। তো আমরা দেখতে পারতেছি যে আমার কেপি 1, কেআই 0.5, কেডি 0.5 দিলে কিভাবে রেসপন্সটা আমরা পাই। তো এখানে আমি অ্যাকচুয়ালি পিআইডি পুরোটাই অ্যাপ্লাই করছি। তো এখন আরেকটা এক্সাম্পল দেখবো যেখানে হচ্ছে গিয়ে আমি পিআইডি ইউজ করবো না, অনলি পি ইউজ করবো। তো আমি আবার 25 থেকে 15তে যাচ্ছি। দেখেন যে 25 থেকে 15তে চলে গেছে, মোটামুটি 15তেই আছে, 15-র কাছাকাছি। তো এখন আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে কে এর ভ্যালু 0 করে দেবো, যাতে হচ্ছে গিয়ে আমার আই এর পোর্শনটা না থাকে, আর ইন্টিগ্রেশন কোনো এফেক্ট না থাকে। আবার কেডি এর ভ্যালু 0 করে দিব, যাতে হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশনেরও কোনো এফেক্ট না থাকে, রাইট। আর আমার হাইটটা আছে মোটামুটি 15তেই বলা যায়, 0.27 করে ইরোড। তো তাও কিন্তু পিডব্লিউএম অ্যাকুমুলেট হচ্ছে, এখানেও কিন্তু ইন্টিগ্রেশন পোর্শনটা কাজ করতেছে, যাতে করে হচ্ছে কি আমার রেজাল্টটা আরও স্মুথ হয়, মানে আরও কাছাকাছি যায়। আমি যদি একটু কিছুক্ষণ ওয়েট করি, তারপর দেখবেন যে এখানে একটা চেঞ্জ আসবে, বাট আমি এখন ওয়েট করতেছি না। আমি আবার 25-এ যাই। হ্যাঁ কেপি এর ভ্যালু 1, মানে শুধু প্রপোর্শনাল অংশটা রাখছি, আর বাকি সব কিছু 0 করে দিছি। তার মানে নর্মাল, পিআইডি ইউজ না এখানে। দেখি কি হয়। ওকে, দেখেন আমি যখন পিআইডি ইউজ করলাম না, তখন অনলি প্রপোর্শনাল অংশটা থাকলো, অনলি পি থাকলো। তো ওই জায়গায় কি ঘটছে, এই জায়গায় হিউজ পরিমাণ ইরোড থেকে গেছে, 7.92 সেন্টিমিটার ইরোড থেকে গেছে। কিন্তু কারণ এই পরিমাণ ইরোড মিটিগেট করতে
অনলি পি যেই পরিমাণ ইরোড দিচ্ছে, আই মিন ওইটার জন্য যে পরিমাণ ভোল্টেজের পিডাব্লিউএম আসতেছে 118, এটা এই মোটরটাকে এই অবজেক্টটাকে আর উপরে তুলতে সাফিসিয়েন্ট না। তো তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে প্রপোর্শনাল অংশটা এখানে ফেল হয়ে গেছে, মানে একটু কাজ করে আর উপরে কাজ করাইতে পারতেছে না। তো এখন দেখেন আবার যদি আমি কি করি, তার মানে কি? তার মানে আমার রেজাল্ট পাইতেছে না, তাই তো? তার মানে হচ্ছে গিয়ে শুধু পি দিয়ে হবে না। তো এখন ধরেন আবার আমি এখানে কে এর ভ্যালু 0.5 করে দিলাম, মানে একটু ইনজেকশন করলাম কিসের? ইন্টিগ্রেশন পোর্শনের, আই পোর্শনের। কেডি এখনো 0, সমস্যা নেই, দেখি কি হয়। এই যে দেখেন পিডাব্লিউএমটা অ্যাকুমুলেট হইতে হইতে আস্তে আস্তে নিয়ে আমার ডিজায়ার্ড ভ্যালুতে পৌঁছাইছে 25.04। তো এটা ইন্টারেস্টিং। শুধু পি দিয়ে আমি রেজাল্টটা পাই না, আউটপুটটা পাই না, আমার এরর থেকে যায়। তখন আমি যখন তার সাথে যদি আমি আরও ইন্টিগ্রেশন পোর্শন ইউজ করি, ডিফারেন্সিয়েশন পোর্শন ইউজ করি, তাহলে হচ্ছে গিয়ে আমরা এভাবে আউটপুটটা পেতে পারি। তো এভাবে কন্ট্রোল করতে গেলে আমাদের পিআইডি স্মুথলি কন্ট্রোলে হেল্প করে। দ্যাটস ইট।